পাওয়ার 5 প্লাস 4 9, এইখানে কিন্তু ভুল হয়ে যায়। ফলে এখানে তোমাকে কিন্তু সিরিয়াস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো এবার আমরা এগিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফোর্থ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটি হলো বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। সেই চ্যাপ্টার এবং পেজ নাম্বার 45 তার প্রথম যে এক্সারসাইজ কোষে দেখি 4.1 কোশ্চেন নাম্বার 2 ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি পরপর গুণ করি। এই কোশ্চেন নাম্বার 2তে যে অঙ্কগুলো রয়েছে আজকে ক্লাসে আমরা সেগুলো সলভ করব। যাদের অলরেডি হয়ে গেছে তারা একবার দেখে নিতে পারো, যাদের এখনো হয়নি কোনো ব্যাপার নেই, আমরা একসাথে সকলে মিলে অঙ্কগুলো সলভ করে নেব। এবং প্রিভিয়াস ক্লাসে কোশ্চেন নাম্বার 1 আমরা ডিসকাস করেছিলাম, দেখেছিলাম। কোশ্চেন নাম্বার 1 রিগার্ডিং যদি তোমাদের কারোর কোনো সমস্যা থেকে থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে বা আমি ক্লিয়ারভাবে বলতে পারিনি এমনও যদি হয়ে থাকে, বা যদি তোমাদের কোনো সাজেশন থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা আমরা দেখে নিই। আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো আরেকবার দেখে নিই, কেমন? তো পেজ নাম্বার 45 কোষে দেখি 4.1 এর কোশ্চেন নাম্বার 2 ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি পরপর গুণ করি। এখানে কোশ্চেন নাম্বার 2তে দেখো 6টা অঙ্ক আছে। আজকে ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 2 1 to 6 অঙ্কগুলো সলভ করব এবং দেখে নেব। এবং এই অঙ্কগুলো শুধু দেখলে হবে না, তার সাথে তোমাদের কিন্তু প্র্যাকটিস করাটা ভীষণ এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্ট্যান্ট অলসো। শুধু অঙ্ক কিন্তু দেখার জিনিস নয়, অঙ্ক যখন তুমি দেখছো তার সাথে সাথে তোমাকে একটু কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। প্রত্যেক দিন 2 মিনিট, 5 মিনিট না পারো 2 মিনিট যদি তুমি আমাকে সময় দাও, তাহলে এন্ড অফ দ্য ইয়ারের শেষে দেখবে তুমি কিন্তু অনেক কিছু জেনে গেছো এবং তোমার অনেক কিছু আয়ত্ত করা হয়ে গেছে, ঠিক আছে? তো কনসিস্টেন্সি ভীষণ ইম্পর্ট্যান্ট ফর ম্যাথমেটিক্স হোক বা এনি কাইন্ড অফ সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্টের জন্য কনসিস্টেন্সি ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেক দিন তুমি 2 মিনিট করে সময় দাও, স্পেশালি ফর মি, আমার জন্য, এই ম্যাথমেটিক্সের জন্য, ঠিক আছে? তো চলো অনেক কথা হলো, আজকে ক্লাসটা এবার আমরা শুরু করি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসটা এখনও যারা দেখোনি সেই প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিতে পারো, কারণ প্রিভিয়াস ক্লাসে গুণের বেসিক কিছু জিনিস, পাওয়ার কি, বেস কি, কোফিশিয়েন্ট কি, ভ্যারিয়েবল কি, বাইনোমিয়াল কি, পলিনোমিয়াল কি, মোনোমিয়াল কি, এগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে অলরেডি আমরা ডিসকাস করেছি। আজকের ক্লাসে বাইনোমিয়াল, পলিনোমিয়াল এগুলো ডিসকাস করছি না, একেবারে সরাসরি এক্সারসাইজে চলে যাচ্ছি। যদি প্রিভিয়াস ক্লাস কেউ না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো প্রথমে তোমরাও বইতে দেখো, প্রথমে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 2 রোমান 1-এ রয়েছে যেটা, সেটা আমি লিখছি। আচ্ছা, তাহলে রোমান 1-এ যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি লিখছি। দেখো x⁵ প্লাস 1 হোল ইন্টু 3 - x⁴ হোল ইন্টু 4 প্লাস x³ প্লাস x⁶। দেখো এই অঙ্কটা রয়েছে না? তো এখানে আমাদের কাছে 3টে টার্ম দেওয়া আছে, প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা বাইনোমিয়াল, এটাও বাইনোমিয়াল, এটা ট্রাইনোমিয়াল। কেন না, এখানে দেখো দুটো টার্ম আছে তাই বাইনোমিয়াল, এখানেও দুটো টার্ম আছে বাইনোমিয়াল, এখানে 3টে টার্ম আছে তাই ট্রাইনোমিয়াল। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটাই ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয়েছে, অনলি এক্স। এখানে যেমন x⁵ প্লাস 1, 3 - x⁴, 4 প্লাস x³ প্লাস x⁶। এই 3টে টার্মকে আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, কেমন? তো চলো শুরু করি। আমরা কি করব, প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করে ফেলবো, তারপরে সেখানে যে রেজাল্টটা বেরোবে, এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা বেরোবে তার সাথে আবার এই টার্মটাকে মাল্টিপ্লাই করব। তো চলো যেটা বললাম সেটা আবার স্টেপ ওয়াইজ দেখে নিই, কেমন? আচ্ছা দেখো, তাহলে x⁵, তাহলে এটা বাইনোমিয়াল, এটাও বাইনোমিয়াল, মাল্টিপ্লাই করছি। দেখো প্রথমে x⁵ কে
3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাথে মাল্টিপ্লাই করব, 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাথে মাল্টিপ্লাই করলাম, হলো প্লাস 1কে আবার 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাথে মাল্টিপ্লাই করব। কি কথা বোঝা গেছে? আচ্ছা, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে নিচ্ছি, আর এটা যেমন ছিল এটা তেমনই থাকলো, 4 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6। দেখো বোঝা গেল কিনা? এই দুটোকে মাল্টিপ্লাই করছি, প্রথমে এক্স টু দি পাওয়ার 5 এর সাথে 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করছি, প্লাস 1 এর সাথে আবার 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলাম। এখন রেজাল্ট আসেনি, বা আমরা রেজাল্ট দেখে নেব। তাহলে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে দেখো, 3 এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারি, 3 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার, দেখো এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4, দ্যাট মিনস 5 4 9, তাহলে এক্স টু দি পাওয়ার 9 হয়ে গেল। আবারও বলছে দেখো 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 হলো, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 5 অ্যান্ড এক্স টু দি পাওয়ার 4 দুজনের ক্ষেত্রে দেখো বেস এক্স, যেহেতু বেস এক্স প্রত্যেকের ক্ষেত্রে একই, এবং দুটো ভ্যারিয়েবলকে যখন মাল্টিপ্লাই করা হচ্ছে এবং দুটো ভ্যারিয়েবল যখন সেম ভ্যারিয়েবল থাকবে, তাদের পাওয়ারগুলোর কি হবে, পাওয়ারগুলোর অ্যাডিশন হয়ে যাবে। দ্যাটস ওয়াই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 9। ক্লিয়ার হয়েছে? এইখানে কিন্তু ভুল করলে হবে না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে ভুলটা যেখানে হয় সেখানে হলো এই জায়গাটায় জাস্ট ভুল হয়। তোমরা যোগ বিয়োগ সকলে শিখে গেছো, খুব ভালো করেই জানো, কিন্তু এই যে পাওয়ারের ক্ষেত্রে যে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 4 এর যখন মাল্টিপ্লাই করছি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4 9, এইখানে কিন্তু ভুল হয়ে যায়। ফলে এখানে তোমাকে কিন্তু সিরিয়াস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো এবার আমরা এগিয়ে যাই। প্লাস 1 ইন্টু 3, দ্যাট মিনস 3, মাইনাস এক্স টু দি পাওয়ার 4। দেখো লিখতে পারি কি পারি না, 3 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 4 হলো। এর সাথে কাকে এবার মাল্টিপ্লাই করব, 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6। তো চলো এবার মাল্টিপ্লাই করে ফেলি। তাহলে প্রথমে কি করব, ফার্স্ট এই টার্মটাকে সাথে টোটালটা মাল্টিপ্লাই করব, প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 9 এর সাথে এই টোটাল টার্মটার মাল্টিপ্লাই করব, প্লাস 3 এর সাথে এই টোটাল টার্মটার মাল্টিপ্লাই করব, আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এই টোটাল টার্মটার মাল্টিপ্লাই করব। করলে যেটা আসবে সেটাই আমাদের নেট প্রোডাক্ট, কারণ আমাদের প্রোডাক্ট বের করতে হবে, তো নেট প্রোডাক্ট। তো চলো এবার আমরা মাল্টিপ্লাই করে ফেলি। আমি কিন্তু স্টেপ জাম্প এই কারণে করছি না যাতে তোমাদের কোথাও ক্ল্যারিটির কোনো অসুবিধা না থাকে। তোমরা কিন্তু প্রথমে যখন অঙ্কগুলো সলভ করবে চেষ্টা করবে কোনো রকম স্টেপ জাম্প না করে যতটা লেন্দি করা যায়। তুমি যখনই লেন্দি করবে তখনই কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যখন তুমি স্টেপ জাম্প করতে যাবে প্রথমে তখন কি হবে, কিন্তু তোমার ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তাই আমার রিকোয়েস্ট বলো, রেকমেন্ডেশন বলো, সাজেশন বলো, তুমি বা তোমরা স্টেপ ওয়াইজ করার চেষ্টা করো প্রথমে, তারপরে স্টেপ জাম্প, কেমন? তো চল তাহলে প্রথমে 3 এক্স টু দি পাওয়ার 5 হোল ইন্টু 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি। 3 এক্স টু দি পাওয়ার 5 এর সাথে 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6কে মাল্টিপ্লাই করলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার 9। দেখো এক্স টু দি পাওয়ার 9 এর সাথে আবার এই টোটাল টার্মটা মাল্টিপ্লাই করব, 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি কি পারি না? পারি। প্লাস 3 ইন্টু 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি। এরপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হোল ইন্টু 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6, 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে যে রেজাল্ট পাবো সেটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। তো চলো স্পেস যেহেতু কম ওপরে একটু মুছে দিচ্ছি, আচ্ছা এইটা মুছে দিচ্ছি, কেমন? এটাও মুছে দিচ্ছি।
তো তাহলে এবার দেখো কি আসছে তাহলে ফাইনালি প্রোডাক্ট, তাহলে 3x⁵ ইন্টু 4 করলে কত হয়, 4 3 যা 12 x⁵ লিখতে পারি কি পারি না, 4 3 যা 12 x⁵ প্লাস 3x⁵ ইন্টু x⁵, তাহলে 3x⁵ ইন্টু x⁵, তাহলে আমাদের কি হবে দেখো x⁵ অ্যান্ড x⁵, প্রত্যেকের বেস কি সেম, দ্যাট ইজ এক্স, এখানে ভ্যারিয়েবল এক্স। যখন দুটো ভ্যারিয়েবল মাল্টিপ্লিকেশন হবে তখন কি হবে, তাদের পাওয়ারগুলোর অ্যাডিশন হয়ে যাবে। তাহলে x⁵ 5 + 3, তাহলে x⁵ 5 + 3 6 7 8, তাহলে x⁵ লিখতে পারি কি পারি না, দেখো 3x⁵ ইন্টু x⁵, তাহলে 3x⁵ 5 + 3 দ্যাট মিনস x⁵, x⁵, 5 6 7 8, তাহলে x⁵ হয়ে গেল। এরপরে আসছি 3x⁵ ইন্টু x⁵, তাহলে 3 বসে গেল, x⁵ ইন্টু x⁵, কি হবে বলো, যেটা আগে যেমন করে লিখলাম, তাহলে x⁵ ইন্টু x⁵, দ্যাট মিনস x⁵ 5 + 6 দ্যাট মিনস x⁵11। দেখো এগুলো ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, যদি না হয়ে থাকে ছোট্ট করে আমি একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সাপোজ লেটস সে a² ইন্টু a³ যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, তাহলে a⁴ 2 + 3 মিনস a⁵ 5, এটা লিখতে পারি। কেন পারি না, রুল অফ পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্ট অনুযায়ী আমরা কিন্তু এটা লিখতে পারি, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এ আমরা 9-এ আমরা স্টাডি করব, এবং সিবিএসসি বোর্ডে ওটা আমরা 8-এই পড়ে নিই, কেমন। তো পাওয়ার এবং পাওয়ার অনুযায়ী বা আমরা লিখতে পারি a² ইন্টু a³ বা এটা হতে পারে x² ইন্টু x⁵ যদি হয়, তাহলে যখন বেস সেম এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় পাওয়ার। তো যখন বেস সেম থাকবে তাদের যখন মাল্টিপ্লিকেশন হবে তখন কি হবে, বেস টু দি পাওয়ার, যাতে পাওয়ার যেগুলো থাকবে তার অ্যাডিশন a⁴ 2 + 3 দ্যাট মিনস a⁵ 5, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3x⁵ ইন্টু x⁵, দ্যাট মিনস 3x⁵ 5 + 6 দ্যাট মিনস 3x⁵11, তাই লিখেছি x⁵11। এখন তোমাদের মনে হতে পারে যে এই ছোট্ট স্টেপটায় এত সময় নেওয়ার দরকার কি আছে, হতে পারে ভ্যালিড কোয়েশ্চেন যে এইটুকুতে এত সময় নেওয়ার দরকার, তো দরকার তো নেই, কিন্তু হ্যাঁ দরকার আছে, বিকজ এই জায়গায় কিন্তু তোমাদের 100 জনের 85%-এর মিস্টেক এই জায়গায় হয়ে থাকে। অঙ্ক ইজি, তোমরা সকলেই দেখে বুঝে নিতে পারো যে অঙ্কটা এই আছে, কিন্তু যখন তুমি খাতা কলমে করতে যাবে তখন এই জাস্ট এই জায়গাগুলোতে ভুল হয় মানে পরীক্ষিতভাবে এই জায়গাগুলোতে ভুল হয়। ফলে আমি এই কারণে বেশি টাইম নিচ্ছি যাতে এই জায়গাগুলোতে কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের হয়ে যায়, তার জন্য আমি এত সময় ধরে এই জাস্ট ছোট্ট একটা পোর্শনকে আমি কিন্তু এক্সপ্লেন করছি যাতে তোমাদের ভুল না হয় এবং তোমরা এটা সাথে সাথে প্র্যাকটিসও করে নিও, ঠিক আছে। তাহলে হলো এটা। এরপরে আসছে এই টার্মটার মাল্টিপ্লিকেশন। আচ্ছা দেখো এই হয়ে গেল। আচ্ছা তাহলে দেখো মাল্টিপ্লিকেশন কার করছি, -x⁹ ইন্টু 4, তাহলে কি হবে -4 ইন্টু x⁹ লিখতে পারি, 4 ইন্টু x⁹। আচ্ছা তারপর দেখো -x⁹ ইন্টু x⁵, তাহলে -x⁹ প্লাস 3, x⁹ প্লাস 3 মানে x⁴12, 9 10 11 12 12 লিখলাম। কি লিখলাম না -x⁹ ইন্টু x⁵, দ্যাট মিনস -x⁴12, 9 3 12, 9 প্লাস 3 দ্যাট মিনস 12, সো -x⁴12। এরপরে আসছি প্লাস x⁴ প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, x⁹ প্লাস x⁵, তাহলে x⁹ প্লাস 6 দ্যাট মিনস x⁵15। এখানে আরেকটা কথা,
ভুল কোথায় কোথায় হয়, যখন পাওয়ার চলে এলো সেখানে তোমাদের একটা ভুলের প্রবাবিলিটি অনেক বেশি থাকে, এবং যেখানেই যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটাকে আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমরা শুধু কি করে দিই, আমরা করে ফেলি x টু দি পাওয়ার 9 ইন্টু 4 x টু দি 4 ইন্টু x টু দি পাওয়ার 9, তারপরে করে দিচ্ছি x টু দি পাওয়ার 9 প্লাস 3 x টু দি পাওয়ার 12, কিন্তু এই মাইনাসটাকে ইগনোর করে দিই। কিন্তু মাইনাসটাকে ইগনোর করলে হবে না, কারণ আমরা মাল্টিপ্লাই যেটা করছি এই টোটাল টার্মটাকে দিয়ে মাল্টিপ্লাই করছি, সিম্বলকে বাদ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না। আমাদের এই টোটাল টার্ম সিম্বল অ্যান্ড ভ্যারিয়েবল এই দুটোকে নিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ফলে এই জায়গায় ভুল হয়ে যায়। যেমন আমার এক্ষুনি এখানে আমি প্লাস লিখে ফেলেছিলাম, আমার ফোকাস এই দিকে ছিল কিন্তু এখানে ছিল না। কিন্তু তোমাকে দেখতে হবে যাকে দিয়ে যার সাথে গুণ করছো প্রত্যেকের সিম্বল কি আছে, মাল্টিপ্লিকেশনের সময় সিম্বলেরও কাজ এসে যায়, সেই জন্য মাইনাস ইন্টু প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 15। ফলে তোমাকে পাওয়ারের দিকেও ফোকাস করতে হবে, এবং ভ্যারিয়েবলের আগে যে সিম্বল বা সাইন আছে সেটা প্লাস কিংবা মাইনাস যা আছে তার সাথে কিন্তু মাল্টিপ্লিকেশন হবে, ফলে এখানেও তোমাকে কিন্তু ফোকাস রাখতে হবে। ঠিক আছে, তাহলে হলো এটা আমাদের। তাহলে কি করলাম আমরা, তাহলে মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, দ্যাট মিনস মাইনাস এক্স টু দি পাওয়ার 12, মাইনাস এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, দ্যাট মিনস মাইনাস এক্স টু দি পাওয়ার 15 লিখতে পারি। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা এর অপারেশনটা করে নেবো। এটা দেখো আমি বলছি না, তোমরা করো, আমিও করছি। আচ্ছা, তাহলে দেখো 4 ইন্টু 3, 4 3 যা 12 লিখতে পারি, প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 3x টু দি পাওয়ার 3, প্লাস 3x টু দি পাওয়ার 6 মিনস 3x টু দি পাওয়ার 6 হলো। এরপরে আসছে দেখো, এখানে দেখো অবজার্ভ করো, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 4, এখানে সিম্বলটাকেও তোমাকে কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 4, দ্যাট মিনস মাইনাস 4x টু দি পাওয়ার 4 হলো। আচ্ছা, মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 7, 4 প্লাস 3 ইজ 7, এক্স টু দি পাওয়ার 7। তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 10 হলো। তাহলে কি করলাম আবারও একবার রিক্যাপ করছি, আমি টাইম নিচ্ছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে কিন্তু সময় দিতে হবে। তুমি যদি এটা ভেবে থাকো যে অ্যাট ইনস্ট্যান্ট আমি সবটা দেখে নেব, আমি অ্যাট ইনস্ট্যান্ট সবটাকে আমি ক্যাপচার করে নেব, না, সেটা ঠিক নয়। তোমাকে সময় দিতে হবে। এই জিনিসগুলো তুমি যদি সময় দিয়ে বোঝো তাহলে কিন্তু ওটা লং টার্মের জন্য তোমাকে কিন্তু আর কোনো রকম প্রবলেম আসবে না। তো সেই জন্য আমি সময় নিচ্ছি, তোমরাও আমার সাথে সময় দাও, এবং এই জায়গাগুলোতে যেখানে ভুল হয় সেগুলোকে আইডেন্টিফাই করে নাও যে এই জায়গাগুলোতে ভুল হতে পারে বা এই জায়গাগুলোতে ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, ফলে সেই জায়গাগুলোতে তোমাদের কিন্তু ফোকাস করতে হবে। তাহলে কি করলাম আবার একবার রিক্যাপ করে নিচ্ছি, 4 3 12 এক্স টু দি পাওয়ার 5, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মিনস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 8, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। তারপরে দেখো 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, দ্যাট মিনস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5, দ্যাট ইজ 11, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 11, এটা হয়ে গেল। এরপরে আসছে দেখো মাইনাস, অলওয়েজ রিমেম্বার দ্য সিম্বল, যখনই মাইনাস এসে যাবে তখনই কেয়ারফুল হয়ে যেতে হবে। যেখানে প্লাস আছে ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার নেই, যা সিম্বল ছিল তাই থাকবে, কিন্তু যেখানে মাইনাস এসে যাবে বি সিরিয়াস সেখানে। তাহলে এখানে দেখো মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3, দ্যাট মিনস মাইনাস এক্স টু দি পাওয়ার 12, মাইনাস এক্স টু দি পাওয়ার 12। এরপরে আসছি মাইনাস এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 15, মাইনাস এক্স টু দি পাওয়ার 15 কমপ্লিট। এরপরে আসছি দেখো প্লাস আছে কোনো ব্যাপার নেই, 4 3 12, 3x কিউব 3x কিউব 3x টু দি পাওয়ার 6, 3x টু দি পাওয়ার 6 এই অবধি হয়ে গেল। এরপরে দেখো সিম্বল আবার মাইনাস এসে গেছে, অ্যালার্ট, বি অ্যালার্ট। তাহলে মাইনাস x to the power 4 into 4, that means minus 4 into x to the power 4, minus 4 into x to the power 4, plus minus a minus
x to the power 4 into x to the power 3, that means x to the power 4 plus 3, that means minus x to the power 4 plus 3 is 7, minus x to the power 7, minus x to the power 4 into x to the power 6, that means minus x to the power 10 হয়ে গেল। এই অবধি ঠিক আছে, দেখে নাও একবার। ওকে, আচ্ছা এবারে আর কিছুই কাজ নেই, এখানে আর কোনো ক্যান্সেল আউটের কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট একটা অর্ডারে সাজিয়ে ফেলতে হবে, কেমন? তো তোমরা চাইলে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারেও সাজাতে পারো, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারো, নো ম্যাটার, কোনো ব্যাপার নেই। মুছে দিচ্ছি, কেমন? তাহলে আমি যদি এটাকে আচ্ছা আমরা যদি করি এটাকে হায়েস্ট অর্ডার থেকে যদি সাজাতে শুরু করি, হায়েস্ট টু লোয়েস্ট যদি করি, মানে ডিসেন্ডিং অর্ডারে যদি সাজি, তাহলে আমাদের হায়েস্ট অর্ডার কোথায় আছে? পাওয়ার দেখো, মাইনাস এক্স টু দি পাওয়ার 15, মাইনাস এক্স টু দি পাওয়ার 15 নিয়ে নিলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার 15 নিয়ে নিলাম। 15-এর নিচে কোন অর্ডার আছে? দেখো 15-এর নিচে আছে 11, তাহলে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 11 বসিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার 11 বসিয়ে দিলাম। 11-এর পরে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 10 আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 10 বসিয়ে দিলাম। 10-এর নিচে কি আছে দেখো তো, 10-এর নিচে 9 নেই, 10-এর নিচে 9 নেই, 8 আছে, তাহলে দেখো প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8 বসিয়ে দিলাম। 8-এর নিচে দেখো তো 7 কোনো অর্ডার আছে কিনা, 7, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 আছে। 7-এর পরে দেখো তো 6 আছে কিনা কোথাও, 6 কোথাও আছে কিনা, 6 আছে, তাহলে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। 6-এর পর দেখো তো 5 আছে কোথাও কিনা অর্ডার, তাহলে 12 এক্স টু দি পাওয়ার 5, তাহলে প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল। 5-এর পরে দেখো তো 4-এ কোনো পাওয়ার আছে কিনা, দেখো মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারি। 4-এর পরে দেখো তো 3-তে কোথাও আছে কিনা, হ্যাঁ 3-তে আছে, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3 হয়ে গেল। এরপর দেখো তো 2-তে কোথাও আছে কিনা, 2-তে কোথাও আছে কিনা, 2 নেই, 2 আছে না, 2 নেই, তাহলে কটা ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখন 3টে কোথাও ছেড়ে গেছে। আচ্ছা 12 আমরা লিখতে পারি, আচ্ছা প্লাস 12, আচ্ছা তাহলে আমি যদি এটাকে মার্কিং করি তাহলে কি হবে, তা আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার 15 লিখলাম, আচ্ছা প্রথমে এক্স টু দি পাওয়ার 15 নেওয়া হলো, তারপর 3 এক্স টু দি পাওয়ার 11 নেওয়া হলো, 3 এক্স টু দি পাওয়ার 11ও নেওয়া হলো, আচ্ছা এক্স টু দি পাওয়ার 10ও নেওয়া হলো, এক্স টু দি পাওয়ার 10ও নেওয়া হলো, এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 নেওয়া হলো, 8-এর পর এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 নেওয়া হলো, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 নেওয়া হলো, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 নেওয়া হলো, এক্স টু দি পাওয়ার 5-এর পর এক্স টু দি পাওয়ার 4 নেওয়া হলো, 4 নেওয়া হলো, তারপর এক্সেস কিউব নেওয়া হলো, আচ্ছা 12 নেওয়া হলো, 12 নেওয়া হলো, তাহলে কি পড়ে থাকছে অবশিষ্ট, আচ্ছা এক্স টু দি পাওয়ার 9 নেওয়া হয়নি, মানে 10-এর পরে এখানে এক্স টু দি পাওয়ার 9 লিখে দিচ্ছি, একটু তোমরা ব্যাপারটা বুঝে নাও, প্লাস নয় এখানে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, ঠিক আছে 4 এক্স টু দি পাওয়ার 9 হয়ে গেল। আচ্ছা ও 12 থেকে গেছে, এক্স টু দি পাওয়ার 12, আচ্ছা 15-এর পরে মাইনাস এক্স টু দি পাওয়ার 12, আচ্ছা যদি ব্যাপারটা আমি আরেকবার লিখছি, কেমন ছেড়ে গেছিলো, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 15, আচ্ছা মাইনাস এক্স টু দি পাওয়ার 12, আচ্ছা প্লাস 3 এক্স টু দি পাওয়ার 11 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে আমাদের কিন্তু দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, কেমন? তো তোমরা একবার দেখে নাও, আমি এই কারণেই সময় নিচ্ছি যাতে তোমাদের কোথায় কোথায় মিস্টেকটা হয় সেটা আমি তোমাদের বলতে পারি এবং তোমরাও সেই জায়গাগুলোতে সচেতন হয়ে যেতে পারো, তার জন্য এত সময় নিয়ে একটা অঙ্ক করা, কেমন? তো এটা হলো কোয়েশ্চেন 2-র
1 এটা হলো। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন 2 কেমন? তো দেখো কি আছে অঙ্ক, ঠিক আছে আনসার মুছে দিচ্ছি, অঙ্কটাও মুছে দিচ্ছি। সহজ অঙ্ক কিন্তু লেন্দি, ফলে ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। খুবই সহজ, এক দুটো ফর্মুলা মাথায় রাখলেই হয়ে যাবে, আর কিছু নয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এরপরে 2-এর দাগে রোমান 2 আমরা ওই অঙ্কটা সলভ করব। কি আছে তোমরা দেখো, অঙ্কটা আছে 2a⁻³ মাইনাস 3b⁵, 2a⁻³ মাইনাস 3b⁵ ইন্টু 2a³ প্লাস 3b⁵ হোল ইন্টু 2a⁴ মাইনাস 3a² ইন্টু b² প্লাস b⁴ কেমন? এটাই অঙ্ক আছে। চলো এবার এটা আমরা সলভ করে ফেলি। বাইনোমিয়াল ট্রাইনোমিয়াল মাল্টিপ্লাই করে ফেলবো। সিমিলারলি কি করব? আচ্ছা, এখানে অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে অঙ্কটা করেছি এটাও সেইভাবে করা যেতে পারে, কোনো তাতে সমস্যা নেই, করতেই পারো। কিন্তু দেখো, একটু ভালো করে অবজার্ভ করে দেখো, আমরা একটা ফর্মুলা আমরা জানি, প্রত্যেকেই জানি। কি ফর্মুলা? না, a² মাইনাস b² একটা ফর্মুলা আমরা জানি। কি সেই ফর্মুলা? না, ফর্মুলা হলো a² মাইনাস b² থাকলে a প্লাস বির হোল ইন্টু a মাইনাস বির হোল। তাহলে কোথাও যদি তোমাকে এটা দেওয়া থাকে a প্লাস বির হোল ইন্টু a মাইনাস বি, মাল্টিপ্লিকেশন করে টাইম ওয়েস্ট করার দরকার নেই, তোমরা সরাসরি এটাতে চলে আসতে পারো। তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস a² মাইনাস b² আমরা সরাসরি চলে যেতে পারি। আচ্ছা, এই অবধি ক্লিয়ার? এরপরে দেখো আচ্ছা, যদি এটাকে আমরা এই টোটাল টার্মটাকে যদি আমরা এখানে যেহেতু a দিয়ে বলা আছে, যদি x ধরি এবং এই টার্মটাকে যদি y ধরি, তাহলে দেখো তাহলে কি আসছে? x মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই। ইয়েস অর নো? 2a³ x ধরলাম আর 3b⁵ কে y ধরলাম, তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় না? x মাইনাস ওয়াই আর x প্লাস ওয়াই। তাহলে যখন x মাইনাস ওয়াই এবং x প্লাস ওয়াই থাকবে, সেখান থেকে আমরা কি লিখে দিতে পারি? না, x² মাইনাস y² লিখে দিতে পারি কি পারি না? ইয়েস, অফকোর্স পারি। তাহলে চলো এবার আমরা সিম্পলিফাই করে ফেলছি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হয়, কি দাঁড়ায়? তাহলে x² মাইনাস y², তাহলে x² মানে কি 2a³ এর হোল স্কোয়ার মাইনাস 3b⁵ এর হোল স্কোয়ার হোল ইন্টু 2a⁴ মাইনাস 3a² ইন্টু b² প্লাস b⁴। হ্যাঁ কি না? হ্যাঁ, অফকোর্স হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, এই অবধি ঠিক আছে। আচ্ছা, এবার 2a³ তার হোল স্কোয়ার মানে কি? তাহলে 2² মানে কত? 4। a³ সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে a⁶ কি কথা বোঝা গেছে? মাইনাস 3² মানে কত? 9। b⁵ ইন্টু 2 মিনস b⁻10 হোল ইন্টু 2a⁴ মাইনাস 3a² ইন্টু b² প্লাস b⁴ লিখতে পারি। ইয়েস, পারি, লিখলাম। আচ্ছা, মুছে দিচ্ছি এটা। তাহলে এবার মাল্টিপ্লাই করে ফেলবো আমরা। কি মাল্টিপ্লাই করবো? না, প্রথমে 4a⁶ দিয়ে এই টার্মটাকে মাল্টিপ্লাই করব, তারপরে মাইনাস 9b⁻10 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করে অ্যাডিশন করে দিলে যেটা আসবে, দিস ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট। তো চলো এবার আমরা কাজ শুরু করে ফেলি। আচ্ছা, তাহলে 4 ইন্টু 2, দ্যাট মিনস 4 2 8
a to the power 6 into a to the power 4, তাহলে a to the power 6 plus 4, that means a to the power 10, 6 plus 4 10। আমরা কি করছি, আমরা করছি প্রথমে এটাকে দিয়ে এই টোটালটাকে মাল্টিপ্লাই করব, কেমন? তাহলে হয়ে গেল 4 2 যা 8, a to the power 6 into a to the power 4, that means 8 a to the power 6 plus 4 means 8 a to the power 10 হলো। আচ্ছা, মাইনাস 4 3 যা 12, 4 3 12, a to the power 6 into a to the power 2 means a to the power 6 plus 2, that is a to the power 8 into b square, b square ছিল b square হয়ে গেল। এরপরে 4 a to the power 6 into b to the power 4 করলে কি হয়, কিছুই নয়, তাহলে 4 a to the power 6 b to the power 4। দেখো বোঝা গেল কিনা? প্রথমে 4 a to the power 6 এর সাথে এই টার্মটাকে, সেকেন্ড টার্মটাকে মাল্টিপ্লাই করলাম, কি হলো তাহলে 4 2 যা 8 a to the power 10, 6 plus 4 10, তাহলে 8 a to the power 10। তারপরে কি হলো 4 3 যা 12 a to the power 8 b square, a to the power 8 কেন না a to the power 6 into a square, তাহলে কি হচ্ছে 4 3 যা 12 a to the power 8 b square থাকলো, b square থেকে গেল। তারপরে কি আসছে 4 a to the power 6 into b to the power 4, তাহলে 4 a to the power 6 into b to the power 4, যেহেতু a b দুজনে একই নয়, দুটো আলাদা ভ্যারিয়েবল, তাহলে ফলে তারা আলাদাভাবে বসে গেল। এই অবধি ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা -9 b to the power 10 এর সাথে টোটাল টার্মটাকে গুণ করব। আচ্ছা, কি হয় তাহলে -9 2 যা 18 b to the power 10 a to the power 4, b to the power 10 a to the power 4 লিখতে পারি। আচ্ছা, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস বিআলআর, যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 9 3 যা 27 b to the power 10 আর b স্কোয়ার, তাহলে b to the power 12, b to the power 10 into b স্কোয়ার, তাহলে b to the power 12 into a স্কোয়ার হলো। আচ্ছা, মাইনাস প্লাসে মাইনাস 9 b to the power 10 into b to the power 4, তাহলে b to the power 10 plus 4 means b to the power 14 লিখতে পারি। বাস, দিস ইজ দ্য আনসার। আর এখানে কিছু করার নেই। তাহলে কি এলো ফাইনাল রেজাল্ট? দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট, 8 a to the power 10 minus 12 a to the power 8 into b square plus 4 a to the power 6 into b to the power 4 minus 18 b to the power 10 into a to the power 4 plus 27 b to the power 12 a square minus 9 b to the power 14। জাস্ট কিছুই না, প্রথমে এটার সাথে টোটালটাকে মাল্টিপ্লাই করলাম, তারপর এটার সাথে টোটালটাকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? দিস ইজ আওয়ার আনসার। এটা হলো কোশ্চেন নাম্বার 2, মানে কোষে দেখি 4.1 এর কোশ্চেন নাম্বার 2 রোমান 2, কেমন? এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3টা সলভ করব। একবার দেখে নাও এটা কি করলাম, মাল্টিপ্লাই করলাম, জাস্ট মাল্টিপ্লাই। আচ্ছা, এরপর রোমান 3, রোমান 3 দেখো কি আছে অঙ্কটা। অঙ্ক আছে ax plus by, ax minus by, a to the power 4 x to the power 4 plus a square into b square x square y square plus b to the power 4 x to the power 4। এই অঙ্কটা আছে। দেখো প্রিভিয়াস যে অঙ্কটা করেছিলাম সিমিলার, কি দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মে আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এখানে কি, এটাকে কাকে ধরেছি,
এ এক্স কে এ ধরেছি, তাই এ স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, বি কাকে ধরেছি, বি ওয়াইকে ধরেছি, তাহলে বি স্কোয়ার মানে কি হবে, বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এর সাথে কাকে মাল্টিপ্লাই করবো, হোল ইন্টু এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে চলো এবার মাল্টিপ্লাই করে ফেলি। তাহলে দেখো এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হোল ইন্টু এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর করলে কি হয়, অবজার্ভ করে ভালো করে, কি করছে, এ টু দি পাওয়ার ফোর প্লাস টু সিক্স, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স টু সিক্স করে দিলাম, ফোর প্লাস টু সিক্স। এবার টোটালটার সাথে করবো, কেমন। এরপর দেখো তাহলে এ স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি, এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে না, এক্স টু দি পাওয়ার ফোর হবে, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা এরপরে এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার টু আর এক্স টু দি পাওয়ার ফোর মিনস এক্স টু দি পাওয়ার সিক্স হয়ে গেল। এরপরে এই টার্মটা দিয়ে এবার টোটালটাকে মাল্টিপ্লাই করবো, মাইনাস দেখো দেখো মন দিয়ে দেখো, বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে কি হচ্ছে, বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার সিক্স, টু আর ফোর আছে, বি টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা দেখো তো, এই যে দেখো বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এ স্কোয়ার বি টু দি পাওয়ার, এখানে এক্স টু দি পাওয়ার ফোর হবে না, এটা ওয়াই টু দি পাওয়ার ফোর হবে, ওয়াই টু দি পাওয়ার ফোর হবে। আচ্ছা তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর হলে এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। আর তেমনি এর ক্ষেত্রেও হবে, লাস্ট শেষের যে টার্মটা হবে বি টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সিক্স। আচ্ছা তাহলে দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে কি থাকছে, এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স। কেমন, এটাই হলো ফাইনাল রেজাল্ট, কার না রোমান থ্রির ফাইনাল রেজাল্ট এটা। ঠিক আছে, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, যে রিমেনিং টার্ম পড়ে থাকছে এ টু দি পাওয়ার সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার সিক্স, এটা হলো ফাইনাল রেজাল্ট, একবার দেখে নাও। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4। কেমন, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে দেখো,
আচ্ছা, এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নেব, কেমন? তো চলো এবার 4-এর দাগের অঙ্কটা দেখে নিই, কেমন? আচ্ছা, a প্লাস বি না, a প্লাস সি প্লাস বি, জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করে নিলাম। কেন করে নিচ্ছি বলছি। a প্লাস সি মাইনাস বি, a প্লাস বি মাইনাস সি। দেখো তো, এটাকে যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে সেখান থেকে কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স মানে কি এ প্লাস সির হোল স্কোয়ার, মাইনাস ওয়াই মানে কি বি স্কোয়ার। লিখতে পারি কিনা দেখো, এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু এ প্লাস বি মাইনাস সি। কেমন? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, ওপরে মুছে দিচ্ছি একটু। এবার মাল্টিপ্লাই করব, দেখো। তাহলে এ স্কোয়ার দিয়ে প্রথমে এই টার্মটাকে টোটাল, তাহলে এ কিউব হলো, আচ্ছা, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। এরপরে 2ac কে দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে প্লাস 2a স্কোয়ার সি প্লাস 2abc acb হলো মাইনাস মাইনাস ac স্কোয়ার 2ac স্কোয়ার প্লাস ac স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি মাইনাস সি কিউব। এরপরে মাইনাস বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস প্লাস বি স্কোয়ার সি। আচ্ছা, তাহলে কিছু না, এটাকে এবার অ্যারেঞ্জ করে নিলে আমাদের এটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব হয়ে গেল। আচ্ছা, এরপরে এইগুলোকে আমরা পরপর করে বসিয়ে নেব, পরপর করে বসিয়ে নিলে যেটা আসবে সেটা, ঠিক আছে? তো এখানে আর কিছু নেই, বাস এইগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে কিছু নেই, পরপর করে লিখে দিলে হবে বা এখানেও রেখে দিলে হবে। এটাই হলো ফাইনাল আনসার, ঠিক আছে? এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি, কেমন? কোশ্চেন নাম্বার 5-এ যে অঙ্কটা রয়েছে, দেখো, 2p স্কোয়ার আপন কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার আপন পি স্কোয়ার, 2p স্কোয়ার আপন কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার আপন পি স্কোয়ার। দেখো, এটা কোন ফর্মে চলে আসছে? এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2p স্কোয়ার আপন কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার আপন পি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে সেখান থেকে কী আসছে? তাহলে 4p টু দি পাওয়ার 4 আপন q টু দি পাওয়ার 4 মাইনাস 5 স্কোয়ার 25q টু দি পাওয়ার 4 আপন p টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য আনসার, হয়ে গেল। আচ্ছা, এটা হলো দুইয়ের দাগে 5 দেখে নেবো একবার। এরপরে আমরা 2-এর দাগে 6 দেখে নেবো, কেমন? আচ্ছা, দুইয়ের দাগে 6-এর দেখো অঙ্কটা কি রয়েছে? এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার আপন জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আপন এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার। মাল্টিপ্লাই করতে হবে, করে ফেলো মাল্টিপ্লাই।
তাহলে প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করছি, কেমন দেখো, তাহলে এর সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে দেখো, এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আপন জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী পড়ে থাকছে, এক্স স্কোয়ার আপন জেড স্কোয়ার। এইটার সাথে প্রথমে এইটা তো মাল্টিপ্লাই হবে, ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার আপন জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে কী পড়ে থাকছে, জেড স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার হয়ে গেল। এরপর প্লাস এর সাথে এটা মাল্টিপ্লাই করবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আপন জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার হয়ে গেল, হোল ইন্টু জেড স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখো এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, জেড স্কোয়ার আপন জেড স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, কী থাকলো 1 পড়ে থাকলো, ঠিক আছে। আচ্ছা প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার লিখতে পারি, প্লাস এবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আপন ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা এরপরে y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার আপন জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার, এখানে তাহলে জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি থাকছে, জেড স্কোয়ার হলো, প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী থাকছে, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আপন জেড টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী থাকছে, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আপন জেড টু দি পাওয়ার 4, এরপরে এটা তাহলে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আপন এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, ওয়াই স্কোয়ার আপন ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট 1, তাহলে কি থাকছে, তাহলে ফাইনালি 1 প্লাস 1 2 প্লাস এই টোটাল টার্মটা যেটা থাকছে এটা, ঠিক আছে, এটাই হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, একবার দেখে নাও। তো আজকের ক্লাসে আমরা যে এক্সারসাইজ করলাম সেই এক্সারসাইজ হলো চ্যাপ্টার 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, পেজ নাম্বার 45, আমার প্রভা গণিত প্রভা অষ্টম শ্রেণীর গণিত প্রভার 4th চ্যাপ্টারের প্রথম যে এক্সারসাইজ সেটা হলো কোষে দেখি 4.1 কোয়েশ্চেন নাম্বার 2 আন্ডারে যে রোমান হরফে 1 to 5 অবধি রয়েছে 1 to 5 অঙ্কগুলো আমরা সলভ করলাম। তোমরা ভালো করে দেখবে, তারপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আরেকটা কথা হচ্ছে, আজকের ক্লাসে আমাকে কোনো একজন, নামটা আমার ঠিক মনে নেই আর কাছে আমার ফোনও নেই যে দেখে বলবো, জানতে চেয়েছে যে ইনস্টার লিঙ্ক দিতে তার কিছু কোয়ারিজ আছে। তো আমার একটাই কথা বলার আছে, তোমার যা কোয়ারিজ আছে অলওয়েজ উইদাউট এনি হেজিটেশন তুমি এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি অলওয়েজ অ্যাক্টিভ এবং রেডি, তুমি কমেন্ট করলেই আমি দেখে ফেলবো এবং আমার পক্ষে যদি সেটা আনসার দেওয়া সম্ভব হয় অবভিয়াসলি আনসার দেবো এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পজিটিভ আনসার দেওয়া যায় সেটা আমি অলওয়েজ চেষ্টা করি এবং চেষ্টা করব। কারোর কোনো কোয়ারিজ থাকলে এনি হেজিটেশন, উইদাউট এনি হেজিটেশন, কোনো রকম হেজিটেশন ছাড়াই আমাকে যা জিজ্ঞেস করতে মন করে অবশ্যই করো, আমি অবশ্যই তার আনসার দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ডে তোমাদের সাথে দেখা হবে নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে। ততক্ষণ তোমাদের যদি সম্ভব হয় একটু প্র্যাকটিস করে নাও। তোমরা প্র্যাকটিস করছো কিনা সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি শুধু ভিডিওগুলো যদি দেখো, প্র্যাকটিস যদি না করো সেটাও জানাতে পারো। তবে আমার রিকোয়েস্ট এইগুলো দেখার সাথে সাথে একটু প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।